শুভ সকাল বন্ধুরা। আজ হলো শুভ জন্মাষ্টমী। এই যে গোপাল ঘুম থেকে উঠে গেছে, এখন গোপালের বাল্য সেবা হলো, এরপর গপুকে স্নান করানো হবে, তারপরে গপুর আস্তে আস্তে সাজুগুজু হবে। তো এই হলো সকালের অবস্থা। তো বাল্য সেবা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এদিকে ভোগের জন্য তৈরি করব। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, গপুকে কিভাবে সাজাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাল এসেছে, তালের বড়া হবে। জলে ভিজিয়ে রাখতে হয় তালটাকে, কিছুক্ষণ জলে ভেজানো থাক। ওই দেখো কত বড় একটা মাছি চলে এসছে, বুঝছো? তালের গন্ধ এরকমই। তো এবারে আমি গপুকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে। তো সবার প্রথমে গপুকে প্রণাম করে নিচ্ছি তুলসী পাতা দিয়ে আর ফুল দিয়ে। গপুর থেকে পারমিশন নিয়ে নেওয়া হয় যাকে বলে। তো এবারে সবার প্রথমে আমি টক দই দিয়ে স্নান করাবো। টক দই দিয়ে স্নান করালে শুনেছি পিতলের ঠাকুর মানে খুব চকচকে হয়ে যায়। তো পিতাম্বরী বা অন্য কোনো যেসব লিকুইড পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলো দিয়ে আর স্নান করাতে হয় না, সেগুলো করানো উচিতও নয়। তো টক দই খুব ন্যাচারাল জিনিস, তো এগুলো সাত্ত্বিক জিনিস, এগুলো দিয়ে ভগবানের অভিষেক করা উচিত, এতে একদম চকচকে হয়ে যায়। তো তোমাদের সেটাও দেখাবো আজকে যে কীরকম আমার ঠাকুর দেখো চকচক করবে। তো টক দই দিয়ে, তারপরে ঘি, তারপরে মধু, তারপরে চিনি আর কাঁচা দুধ দিয়ে সবার প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নেব। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गंगा जल स्नान करছি। जय गोविंद गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुधारी, गोपाल गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुधारी। এই গঙ্গার জলের মধ্যে এটা হলো গোলাপ জল মিশিয়ে নিলাম। ओम गोविंदाय नमः, कृष्णाय नमः, वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय नमः। राधे राधे। কেমন চকচক চকচক করছে দেখো, বুঝছো গোপুসোনা? দেখো আমার লাডলা। আরে সাবাস, দই দিয়ে স্নান করালেই তো ভগবান চকচক করে। রাধে রাধে। দেখো আমার গোপাল সোনা, আমার গোপাল সোনাকে দেখো, দেখো সোনা সোনা। এখানে আছে ফুলের মুকুট, জামা, হার, চুল, আর আছে আরও গয়না আছে, ওগুলো বের করব। তো একটু একটু করে আমার গপু সেজে উঠছে, কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো গপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সাজুগুজু করা, নতুন বস্ত্র পরিয়ে, গয়নাগাটি পরিয়ে যা যা আছে তো সেসব দিয়ে, জুঁই ফুলের মালা দিয়ে, আমার ভীষণ ভালো লাগে জুঁই ফুলের মালা, আর জানি নারায়ণের খুব পছন্দ এই জুঁই ফুল। তো জুঁই ফুলের মালা পরিয়ে, মাথায় ফুলের টোপর দিয়ে সাজিয়ে গুজিয়ে একদম রেডি। তুলসী পাতা অবশ্যই দিতে হবে একটা বুকে, আর গপুর 2 চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার যেহেতু আজকে সোমবারও ছিল, তো সেই কারণে বাবাকেও আমি পঞ্চামৃত দিয়েই স্নান করিয়েছি, আর তারপরে বাবাকেও আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দেব, আর এক এক করে বেলপাতা দিয়ে বাবাকে, ফুল বেলপাতা এসব বাবাকে ওপর ছড়িয়ে দেব। তো
তো এই ছিল আজকে সোমবারের পুজো, সকালবেলা জন্মাষ্টমীর। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো তাই আমি আজকে তালের বড়া টড়া এগুলো করবো পরে। এখন আমি ঠাকুরের জন্য মিষ্টি, নারকেলের নাড়ু এসব দিয়ে আরতি করে সকালে নিবেদন করেছি। বিকালবেলায় আমি যা যা বানাবো, ভোগ বানাবো, সেগুলো দেব। আজকে তো যেহেতু জন্মাষ্টমী, তো সেই কারণে ঠাকুরকে আজকে অন্যের জিনিস দেওয়া যায় না। তো আমি আজকে লুচি, সুজি এসব করাবো। ওগুলো এই ভিডিওতে না, ওগুলো নেক্সট ভিডিওতে আসবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে যদি দেখছো তাহলে ফেসবুকে পেজটাকে ফলো করে দিও। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এটা সকালের পুজো, তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। আর আমার গপু সোনাকে কেমন লাগছে দেখতে সেটা দেখো। জায়গা খুব ছোট, সেই কারণে এখনও গপুর দোলনা আমি আনিনি।